আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ, তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি যে আজ আপনারা আমার সঙ্গে রয়েছেন বিশেষ একটি আলোচনাকে নিয়ে। তা হচ্ছে ইসলামে নারীর অধিকার। এ বিষয়ে আমরা বিগত দিনে কিছু আলোচনা শুনেছি। আজ আপনাদের সামনে একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি। তা হলো এই যে এমন কিছু সমাজ, এমন কিছু দেশ ছিল যারা নারীর শিক্ষাকে বৈধতা দিতে পারেনি। ইসলাম কি বলে? নারী শিক্ষা নিতে পারে না পারে না? যদি ইসলাম বলে যে হ্যাঁ শিক্ষা নিতে পারে, তাহলে যারা বলেছিল যে না নারী শিক্ষা নিতে পারে না, তাদের যুক্তির সামনে ইসলামের যুক্তিকে খাড়া করব। শিক্ষিত যে সমাজ নয়, সে সমাজ জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। এবং সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে নারী। নর যদি শিক্ষিত হয় আর নারী যদি শিক্ষিতা না হয়, তাহলে সে অসম্পূর্ণ। অথচ এই দুনিয়ায় এমন রাজ কায়েম ছিল, এই দুনিয়ায় এমন কানুন ছিল যেখানে নারীদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি লেখাপড়ার। আপনি জানেন, আপনাকে আমি শোনাই। আল্লামা ইবনু আব্দুল বার একটা সুন্দর বই লিখে গেছেন, আল ইলমু ওয়াল উলামা। এই বইখানিতে তিনি তার ভূমিকায় আলোচনা করছেন যে ইসলাম মেয়েদেরকে তালিমের ব্যাপারে কতটুকু অগ্রণী ভূমিকা নিয়েছে এবং অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য জাতি মেয়ে ছেলেদেরকে শিক্ষার ব্যাপারে কত দূর কি ভেবেছে আর কত দূর কি করেছে। যে সপ্তদশ শতাব্দীতে রোমের মাটিতে খ্রিস্টানদের একটা মিটিং হয়েছিল, একটা সম্মিলন হয়েছিল, কাউন্সিল অব দ্য ওয়াইজ। সেই কাউন্সিল অব দ্য ওয়াইজে তারা বসে ফয়সালা করেছিল এই বিষয়টাকে নিয়ে, নারী কি, নারী সম্বন্ধে আমরা কি ফয়সালা দিতে পারি। এরা মানব না মানব নয়? এরা মানব যদি নয় তাহলে এরা কি? এরা কোন জীব? আশ্চর্য ধরনের চিন্তা ভাবনা, আশ্চর্য ধরনের তাদের মগজ। নারী সম্বন্ধে এমন ভাবনা ভাবতে গেল যে এরা কি। সেদিন কি ফয়সালা হয়েছিল জানেন? ওমেন হ্যাজ নো সোল, মেয়েদের আত্মা নেই। আউযুবিল্লাহ। কত রহস্য, কত ব্যঙ্গ, কত বিদ্রূপ এই শব্দটার ভেতরে ভরা আছে। একটু আঁচ করছেন, মেয়েদের আত্মা নেই। আত্মাবিহীন কোন প্রাণ হয়, কোন জান হয়? যার ভেতরে আত্মা নেই সে আবার প্রাণী কিসের? অথচ তারা ফয়সালা করছে যে এর ভেতরে জান নেই। জান বলতে কি? মানুষের যেটা জীবন, মানুষের যেই প্রাণ, সেই প্রাণ এদের ভেতরে নেই। এবং তারা সেদিন বলেছে এই কথাই যে যদি পাপের কোনো শারীরিক দেহ থাকে, পাপকে যদি কেউ সশরীরে দেখতে চাই, তাহলে কোনো একটা মেয়ে ছেলেকে দেখে নিতে গেলেই তার পাপের সাথে মোলাকাত হলো। যদি কোনো লোক বলে আমি শয়তানকে দেখিনি, আমি শয়তানকে দেখব, তাহলে কোনো একটা মেয়ে ছেলেকে সে যদি দেখে তাহলে তার শয়তানকে দেখা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছি ছি ছি। এই নারীর পেট থেকে জন্ম নিয়েছিল যেই নর, তারাই এই নারীকে মর্যাদা দিচ্ছে কি বলে? যে এদের আত্মা নেই। তাদের যদি বিবেক থাকতো, তাদের যদি জ্ঞান থাকতো, তাদেরকে যদি আল্লাহ তাআলা ইনসানিয়াত বলে কিছু দিয়ে থাকতেন, তাহলে অন্তত এত জঘন্য ফয়সালা তারা করতেন না। প্রফেসর মতিউর রহমান সাহেব, বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ লেখক, তিনি এ বিষয়ে অনেক কথা লিখেছেন। এতগুলো কথা বলে আপনাদের মূল্যবান সময়কে এদিকে আমি লাগিয়ে দিতে চাই না, যেহেতু আমাকে ইসলামের আলোকে এটাকে আলোচনা করতে হবে। তার বই লিখেছেন আল্লামা ইবনে আব্দুল বার, মিশরের ইস্কান্দারিয়ার মাটিতে দিনের বেলায় হাজার হাজার দর্শকের সামন দিয়ে একটা যুবতী মেয়ে ছেলেকে তাকে আধা উলঙ্গ করে দিয়ে তার পায়ে দড়ি বেঁধে, যেমন মরা কুকুরকে মানুষ টানতে টানতে নিয়ে যায় কোনো দূর ময়দানের দিকে, তেমনি করে মেয়ে ছেলেটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আরো অনুনয় বিনয় করে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছে, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। এর নাম লিখছে সেখানে আলিশা। তার দোষ কি?
তার অপরাধটা কি? কেন তাকে দিনের বেলায় এইভাবে রাজ সড়কে আধা উলঙ্গ করে হিচড়িয়ে হিচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে? সে ছিল শিক্ষিতা মেয়ে ছেলে, এবং এ বলেছিল যে শিক্ষা গ্রহণ করা মানুষের অধিকার, জন্মগত অধিকার, নারী বলে নয়, নর বলে নয়। কাজে আমি নারী হয়েছি, আমি শিক্ষিতা হয়েছি, এবং আমি চাই আমার আর 1000টা বোন শিক্ষিতা যেন তারা হয়ে যায়। কিন্তু খ্রিস্টান জগৎ তা মেনে নিতে পারেনি, এটা তারা হজম করতে পারেনি, এটা তারা বরদাস্ত করতে পারেনি। আজকের দিনে আমার কথার সাথে প্রতিবাদ করার কোনো যুক্তি নেই, কেন যেটা অনেক দিন আগেকার কথা, ইতিহাস তার সাক্ষী দেবে। তারা বলেছিল সমস্ত দর্শকদেরকে, ও দর্শক বৃন্দ, এই ভদ্র মহিলার মরণ থেকে তোমরা শিক্ষা নাও। যারা যারা নিজেদের মেয়েকে শিক্ষা দিচ্ছ তারা সাবধান, তারা হুঁশিয়ার। খ্রিস্টান ধর্মের ভেতরে এদেরকে শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়নি। শিক্ষা যদি শিখে, শিক্ষার আলোয় আলোকিত হবে পুরুষ, এরা বাড়ির ভেতরে থাকবে, এদেরকে বাইরে আনতে হবে না। সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের ভেতরে ভীতি সঞ্চার করে দেওয়ার জন্য, যাতে মেয়েদের ভেতরে লেখাপড়া প্রসারিত না হয়, তারা যেন শিক্ষিতা হওয়ার সুযোগ না পায়, তার জন্য এইভাবে দিনে দুপুরে একটা শিক্ষিতা মেয়ে ছেলেকে উলঙ্গ করে দিয়ে, বেবস্ত্র করে দিয়ে তাকে মেরে ফেলেছে। বিরাদারান ইসলাম, আপনারা কিছু মনে না করলে, এ তো তথ্য, এবং এটা সত্য নির্ভর তথ্য। এখানে মিথ্যার কোনো লেশ নেই, মিথ্যার কোনো অবকাশ নেই। যেই ভারতবর্ষের আমরা নাগরিক, সেই ভারতবর্ষের দক্ষিণ এলাকায়, দক্ষিণ ভারতে কোনো এক যুগ ছিল, কোনো এক সময় ছিল যেটা বয়ে গেছে। সেখানে যদি কোনো মেয়ে বা কোনো ছেলে যদি ছোট জাতের হয়, আর ছোট জাতের ছেলে বা মেয়েরা যদি ধর্মগ্রন্থ শুনেছে, তো তাদেরকে ধরে জোর করে সীসাকে গলিয়ে তাদের কানে ঢেলে দেওয়া হয়েছে, যাতে জীবনে কোনোদিন তারা ধর্মের বাণী কানে তুলতে না পারে। ধর্মগ্রন্থকে তারা ছুঁতে দেয়নি, এটা তারা ধর্মগ্রন্থকে ছোঁয়ার যোগ্য নয়। নারী জাত এতটাই তাদের কাছে তুচ্ছ এবং তাচ্ছিল্যের পাত্র। না, তোমার জন্য এই কাজ নয়, তুমি তাতে হাত লাগাতে পাবে না, তাকে দূরে সরিয়ে রেখেছে। তাহলে সত্যি নারী কি এইরকমই? নারীটা কি এতই জন্মগত ভাবে সে পাপী যে তাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হবে? তার শিক্ষা দীক্ষা গ্রহণ করার অধিকার নেই? তাহলে সে বাচ্চাকে প্রতিপালন করবে কি দিয়ে? সে তার স্বামীর সেবা করবে কি দিয়ে? তার সমাজকে সুচারুরূপে চালাবে একজন আদর্শ মা হিসাবে কি দিয়ে? তার সংসারটাকে যে চালাতে হবে, এত বড় বিশাল সংসার, সে সংসারটাকে চালাবে সুষ্ঠু সুচারুরূপে কি দিয়ে? এই ধ্যান, এই ধারণা ভারতবর্ষেও ছিল। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কি দিয়ে বলাচ্ছেন? নির্মূল করে দাও, এই ভ্রান্ত ধারণাকে পুঁতে দাও, এগুলো অচল, এগুলো চলবে না, এসব খেয়াল হচ্ছে বস্তা পচা খেয়াল, একে হটাও। আসল কথাটা কি তা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিচ্ছেন। এখন আপনাদের সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আসল কথাটাই তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গে থাকুন, সামান্য একটা বিরতি নিব, তারপরে আবার মোলাকাত করছি ইনশাআল্লাহ।